নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। আমার যেসব পুরাতন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিও কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর বলবো প্লিজ আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। দুপুর 1টা বাজে, 1টার সময় আমরা মেলা ঘুরতে এসেছি। কম্পিটিশন শেষ হলো, এখন ব্যাগপত্র নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন। আমরা এখন রামানন্দ মঞ্চ ছেড়ে এর ছিল ড্রয়িং কম্পিটিশন, তো হয়ে গেছে কমপ্লিট। এবার একটু ঘুরে বাড়ি যাবো, এই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলুন এটা হচ্ছে যদুভট্ট মঞ্চ। রাত্রেবেলায় এই যদুভট্ট মঞ্চের চেহারা পুরো পাল্টে যায়, এত লাইট, এত আলো, এত মানুষ। এটা যাই হোক, দুপুরবেলা কম্পিটিশন সেরে তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি বাড়িতে, কারণ কি দুপুরবেলা খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিল। সেদিন করেছিলাম, যেদিন ভিডিওটা মানে শ্যুট করেছিলাম সেদিন একটা বিশেষ দিন ছিল, তাই জন্য আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন। আর ননদ তো চিকেন খায় না, মাছ কষা মানে মাছের কালিয়া, মাছ ভাজা, একটু পোস্ত করেছিলাম, পনির ব্রোকলির তরকারি ছিল, সেইগুলোটা দিয়ে দুপুরবেলা ওদেরকে খেতে দিতে শুরু করে দিয়েছি। তো ওরা খাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ননদ বেশি দিনের ছুটিতে আসেনি, একদিনের জন্য এসেছে। মেয়েটি কম্পিটিশান ছিল বলেই এসেছিল। ওরা সকালবেলায় 9টার মধ্যেই ওরা পৌঁছে গিয়েছিল। তো ননদ বিকেলবেলা আবার আমরা একটু রেস্ট নিয়ে আবার খাবার দাবার বানিয়ে আমরা যাচ্ছি আবার মেলার দিকে, একটু প্রোগ্রাম দেখব। আজকে একজন আর্টিস্ট আসছে, জিৎ গাঙ্গুলি, গায়ক জিৎ গাঙ্গুলি, তো সেই জন্য আমরা দেখতেও যাব, মেলাটা ঘুরবো, টুকটাক বাচ্চাদের কেনাকাটা করব। আর এটা হচ্ছে আমার দেওরের বউ আর দেওরের মেয়ে। তো দেওরের মেয়ে খুব ভালো নাচ করে, সেই নাচের স্টেপগুলো মাকে একে একে বলছে আর একবার করে মনের মধ্যে ও ঝালিয়ে নিচ্ছে। পরের দিন নাচের হয়তো ক্লাস ছিল, ওই জন্যে। তো যাই হোক, খুব ভালো লাগছে সকলকে দেখে, তাই ছেলেকে ডাকছি, দেখ তুই আর আমি সেম কালার হয়ে গেছি। ছেলে তো কিছুতেই ক্যামেরার মধ্যে আসে না, জোর করে আনতে হলো। তো যাই হোক, এদিকে ভাগ্নিও রেডি হয়ে গেছে। ভাগ্নি কে বললাম আয় একটু সামনে আয়। তো যাই হোক, ভীষণ আওয়াজ হচ্ছে বলে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম।
তো এখানে ননদও রেডি হয়ে গেছে, ননদকেও একটু ডেকে নিলাম। এটা আমার ছোটদি, মানে আপনাদের দাদার ছোট দিদি আর কি, আমি বাড়ির সব থেকে ছোট আর কি। তো যাই হোক, এটা হলো দেওরের বউ। রেডি সেডি হয়ে আমরা একসাথে বেরোবো। একসাথে মেলা দেখার বা ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এইরকম মেলা দেখে ওরা তো, ভাগ্নি বিশেষ করে, কি কিনবে আর কি না কিনবে কিছুই খুঁজে পাচ্ছিল না, কারণ এই ধরনের এত বড় মেলা ওরা খুব কমই দেখেছে। তো পড়াশোনার চাপের জন্য ওদের খুব একটা সবসময় প্রতি বছর আসা হয়ে ওঠে না। যদিও বিষ্ণুপুর থেকে বাঁকুড়া খুব একটা দূরত্বের মধ্যে নয়, তবুও আসা হয়ে ওঠে না। তাই ওর নাচের জন্য বা ডেলি ইউজের জন্য কিছু জিনিস কিনছিল, জুয়েলারিও কিনছিল। তো সেগুলো আমরা একটু আধটু করে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তাই বললি বন্ধু, আমাদের এই বিষ্ণুপুর শিল্প মেলায় আপনারা চাইলে প্রতি বছর আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। তো আজকেই আর কি সবাই মিলে এসেছি, তো তাই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সমস্ত রকম পোড়ামাটির জিনিসও রয়েছে, আর আমিও উঁকি মেরে মেরে দেখছি। এত ভিড়, ভিড়ের মাঝে কিছু কেনাটাই একটা মুশকিল। ওইদিকে প্রোগ্রাম কন্টিনিউ চলতে থাকছে, এদিকে 2-3টে মঞ্চ ধরে কন্টিনিউ প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর গান হচ্ছে, মনে হচ্ছে দাঁড়িয়ে দেখি, কিন্তু সব কিছুই পুরো মেলাটা একদিনে কভার করা যাবে না, তাই আপনাদের দুটো পার্টে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই যে যন্ত্রাংশটি দেখছেন, এটা বিষ্ণুপুরের একটা বিরাট ঐতিহ্য। কি না, এটা হচ্ছে বিষ্ণুপুরের বালুচরী তৈরির একটা যন্ত্র। এই মেশিনটা কন্টিনিউ বালুচরী কীভাবে বোনা হয় না বোনা হয় সমস্ত রকমভাবে কন্টিনিউ বালুচরী তৈরি করা হচ্ছে। আর বিভিন্ন রকম মানুষ এসে এটা দেখে যাচ্ছে, কেউ ছবি তুলছে। এটা একটা বিষ্ণুপুরের মেলার একটা অন্যরকম এবছরের একটা আর কি ইয়ে করেছে, তো রেখেছে। তো এটা ভীষণ ভালো লাগছে সকলের, কীভাবে বালুচরী বোনা হচ্ছে, একটা শাড়ি কীভাবে একটু একটু করে কত কষ্ট করে, কত দিন ধরে, কত সময় ধরে বোনা হয়, সেটা মানুষ দেখছে আর বেশ ভালো লাগছে। আর এখানে এগুলো হচ্ছে সব মাদুরের তৈরি হ্যান্ডব্যাগ। আর আমার এই ছোট পার্সগুলো আমার খুবই দরকার, তাই বেশ কয়েকটার মধ্যে দেখছিলাম আর কি, যদি আমার এই যে কাঁধে ঝোলানো ব্যাগগুলো থাকে তার মধ্যে একটা ছোট পার্স রাখলে সুবিধা হয়, বড় পার্স ঢুকতেও চায় না। আর এখানে হচ্ছে কাঠের ট্রেগুলো রয়েছে, সমস্ত রকমই কাঠের জিনিস এখানে রয়েছে। আর ননদ দেখছিল আর কি কাঠের চাবির রিং রাখার আর কি, চাবিকাঠি রাখার আর কি, দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য দেখছিল। তো খুব একটা মজবুত ছিল না, তো আর বেশি ঘরও ছিল না চাবি রাখার জন্য, ওই জন্য ওরা নিল না। তো যাই হোক, আমি একটা অনলাইনে এনেছি, বলছিল অনলাইনে ওরকম একটা নেব আর কি, অনেকগুলো আর কি রাখার জায়গা থাকবে। আর দেখুন কেটলিগুলো কত সুন্দর হাতের কাজ করেছে, এইসব দেখে মন ভরে যায়। তো চলুন এদিকে বড় নাগরদোলাটার ভিউ একটু দেখাই। দু ভাই বোনে খুবই ঝোঁক করছিল, তো শেষে নাগরদোলায় তো চাপাবোই না, এত বড় নাগরদোলায় চাপানো সম্ভব নয়, এতে চাপালে হয়তো বিপদ হতে পারে। ওরা ভীষণ ভীতু, তাই ওরা ছোট যে টয় ট্রেনটা ছিল সেই জন্য ওরা দুটোই চাপলো, তাই আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। তো দুজনাই লম্বায় বড় হলেও, বয়সে বড় হলেও মনের দিক থেকে ওরা দুজনে একবারই বাচ্চা। তো যাই হোক, ওরা চেপেছে আর আমি আর ছোটদি নিচে থেকে ওদেরকে দেখছি। তো আমরা দুজনেই ভীতু, চাপিনি, ওরা চেপেছিল। তো খুব এনজয় করছে ওরা।
তো বিষ্ণুপুরের এই 7 দিন মেলা হয় বলে এই 7 দিনে এত আওয়াজ, এত মানে গাড়ি ঘোড়ার আওয়াজ, তাই আমার একটু ভিডিওটা দিতে দেরি হলো। আর যেহেতু বলেইছি আমার মেন চৌরাস্তার মোড়টাতেই বাড়ি, সেই জন্যে সময়ে আর কি ভিডিও ভয়েস ওভার দেওয়া একটু অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, মেলায় খুবই এনজয় করছি। এই জায়গাটা হচ্ছে আর্ট গ্যালারি। বিভিন্ন রকম বিষ্ণুপুরের ছেলেমেয়েরা তাদের আঁকার বিভিন্ন রকম ছবি এই গ্যালারিতে আছে। বিভিন্ন রকম তাদের আর কি পারদর্শিতা দেখিয়েছে এখানে। এত সুন্দর হাতের আঁকা, দেখলে মুগ্ধ হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা এত ভিড় ছিল যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে দেখবো তারও উপায় ছিল না। আর এত ধুলো ছিল, ভাবছিলাম মাস্ক পরে এলে ভালো হতো। ওই স্টোলটা দিয়ে নাকটা চাপা দিচ্ছিলাম। তো দেখুন কত সুন্দর তাদের হাতের কাজ, অসাধারণ অসাধারণ, মন ভরে যায়।
বলি ছেলেরা এক একটা কত তাদের মধ্যে প্রতিভা রয়েছে। যাই হোক, এই গ্যালারিতে প্রত্যেকটা ছবি অসাধারণ, যা বলে বোঝানোর নয়। আমার ফোনেতে কতটা আমি বন্দি করতে পারছি আমি এগুলোকে জানি না। তো কাছ থেকে দেখলে এটা অপূর্ব সুন্দর। আর এই মেলার কম্পিটিশনে ১ থেকে ১০-এর মধ্যে বিভিন্ন বিভাগে যারা আর কি নাম রেখেছে, ১ থেকে ১০-এর মধ্যে হয়েছে তাদের ছবিগুলোকেও এখানে লাগানো হয়েছে। তো সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর এই কম্পিটিশনে ১ থেকে ৩য় জন পর্যন্ত যারা হয়েছে তাদেরকেই পুরস্কৃত করা হচ্ছে। তো যাই হোক, সব অনেক স্টুডেন্ট, সবার তো ১ থেকে ৩য় হওয়া সম্ভব হয় না। ৩ জনকেই বাছবে প্রত্যেকটা বিভাগে। তো বেশিরভাগ ছেলেই তো আর কি নাম ১ থেকে ৩য়র মধ্যে সকলের থাকবে না, মাত্র ৩ জনের থাকবে। তো যাই হোক, পাড়ার নাম হওয়াটা বড় কথা না। ১ থেকে ১ম, ২য়, ৩য় হতে হবে আমার মনে হয় এমন কিছু নয়। একটা এক্সপেরিয়েন্স, একটা দক্ষতা। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এদিকে ছেলে ফালুদা দেখেছে। আমাদের বিষ্ণুপুরেও এটি এবার ১ম এই খাবারটি। তো ফালুদা আমি জীবনে কোনোদিন খাইওনি, নাম শুনেছি। তো ছেলে ফালুদা দেখে ফালুদা খাবো বলল। তো সেই জন্য একটিই নিয়েছি, আর কেউ খাবে না। এটা অনেকটা ক্রিম টাইপের খেতে বলল ছেলে। এর মধ্যে চিয়া সিড, বিভিন্ন রকম সস, আচার আরও কী সব দিচ্ছে জেলির মতো। তো খেতে বলছে ছেলে ভীষণ ভালো লেগেছে, খুব মিষ্টি নয়, হালকা লাইট মিষ্টি আর কি। তো ফালুদা খেয়ে ও বলছে মা বেশ ভালো লাগলো। তো আমি একটু চামচ নিয়ে আমি একটু টেস্ট করলাম, তো আমার খুব একটা ভালো লাগেনি। ছেলে অনেক দিন ধরেই বলছিল মা ফালুদা এসে খাবো। তো যাই হোক, মেলায় ভীষণ খাওয়া তো নয়, মেলায় এত ধুলো, এত আর কি নোংরা, এর মধ্যে ঢাকা দেওয়া খাবার খুব কম থাকে। তো যাই হোক, এটা তো খাবার ঢাকা দেওয়ার মধ্যেই ছিল, তাই ছেলেকে খাওয়ালাম। তো ছেলে এটা খেলো, আর কেউ খেলো না। আমি একটু টেস্ট করলাম, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ছেলের ভালো লেগেছে। আজ দিনটা ছিল বড়দিন, তাই আমার সমস্ত সকল বন্ধুদের জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। তো বড়দিনে অনেক কেক কাটাকুটি হয়েছে, সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ভিডিও করাই হয়নি। তাই আপনাদের শুভেচ্ছাটাই পাঠালাম, আমার ভালোবাসা জানালাম। ভালো থাকুন সকলে। আর নতুন বছর তো চলেই আসছে। নতুন বছরে কে কী করছেন, কোথায় যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান। আর এখানে হচ্ছে এটা তন্দুরি চা। ছেলে বলছিল মা এই চা খাবো, বললাম অনেক টাইম লেগে যাবে, আর প্রচণ্ড গরম, একটু করে খেতে আমাদেরও বেশ রাত হয়ে যাবে। ওদিকে কর্তামশাই অপেক্ষা করছিল খাবার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি হচ্ছে বাগানে, কাপড় চোপড়গুলো তোলা হলো। অনেক জায়গা, কিন্তু জায়গা হলে কি হবে, ঠিক মানে বড় বড় গাছেতে, এই যে বড় বড় গাছগুলোতেই বাগানটাকে পুরো ছাওয়া করে দেয়, সেই জন্য রোদ সব জায়গায় পাওয়া যায় না। আর ওইদিকে হচ্ছে আমাদের কলা গাছগুলো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সম্ভবত 1-2 দিনের মধ্যে বাপের বাড়ি যেতে পারি। তো দেখা যাক, কালকেও যেতে পারি। ননদ, দেওরের বউ, ননদের মেয়ে, দেওরের মেয়ে সব এসেছিল। খুব আনন্দ করলাম, এনজয় করলাম। তার কাপড় চোপড়, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, বালিশ বিছানা সব তোলা হলো সকালবেলা। অনেক কাজ হয়েছে। আর ওইসব করে সকালবেলা রান্নাবান্না সেরে একবারে স্নান করে তারপর পুজো করেছি। ভিডিও দিতে শীতকালে একটু দেরি হয়ে যাচ্ছে, শরীরটাও কালকে হঠাৎ করে খারাপ করে গেছিলো। তো সেই জন্যে ভিডিও দিতে মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আপনারা আমাকে এর জন্য একটু ক্ষমা করে দেবেন। তো এখন বাজছে হয়তো 3:10-15 নাগাদ হবে আর কি। তো 3:10-15 বাজছে, এখন দেখছেনই কথা বলছি কত গাড়ির আওয়াজ, প্রচুর মেলায় ভিড়। তো রাতের দিকে যাব না, বিশেষ প্রোগ্রাম কিছু নেই। তো ওই জন্যে বিকেল একটু যাব, 4-4:30 নাগাদ যাব। তো চলুন, এখন এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের মতো ছোট্ট ইউটিউবারদের পাশে থাকুন। আপনাদেরকে অবশ্যই একটা
লাইক করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, টাটা, বাই বাই।